لماذا تلعب عمان دور الوسيط؟ لدى الدبلوماسية العمانية الصبر طويل. আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নেটিভ অ্যারাবিকদের মতো স্পিকার হতে চাইলে কিংবা আরবি থেকে ব্যাপকভাবে উপকৃত হতে চাইলে আপনার মিডিয়া আরবির দ্বারস্থ হইতেই হবে। কিন্তু প্রাথমিক পর্যায়ে একজন শিক্ষার্থী কিভাবে মিডিয়া আরবি চর্চা শুরু করবে সেই বিষয়ে তেমন গাইডলাইন নেই। বাংলাদেশে বা বাংলা ভাষায় যে সমস্ত বই রয়েছে সে সমস্ত বই মিড লেভেলের বা উচ্চ লেভেলের শিক্ষার্থীদের জন্য। তো আমরা সেই চিন্তা থেকে মিডিয়া আরবি যেন শেখা শুরু করা যায়, মিডিয়ার জগতে প্রবেশ করা যায়, আমরা কাজ শুরু করেছি। সেই ধারাবাহিকতা প্রথম বইটি গতকাল প্রকাশিত হয়েছে ইবুক আকারে। আপনি পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে এটি সংগ্রহ করতে পারেন। আমরা এই ভিডিওতে দেখব যে একটা মূল সংবাদকে আমরা কতটা সহজভাবে উপস্থাপন করি। প্রথমত আমরা বিভিন্ন পত্রিকা থেকে, যেমন এই আজকের সংবাদটা আমরা নিয়েছি হচ্ছে বিবিসি থেকে। বিবিসির সংবাদটা নিয়ে আমরা আরবি আগে হরকত সহ লিখে দিয়েছি, তারপরে সেটার বাংলা, এবং এখানে যে প্রত্যেকটা শব্দ ব্যবহৃত হয়েছে সে প্রত্যেকটা শব্দর আবার বাংলা বিশ্লেষণ দিয়ে দেওয়া হয়েছে, যার কারণে আপনি যখন এই শব্দ বিশ্লেষণগুলো পড়ে আরবিটা পড়বেন, পাশাপাশি বাংলাটা দেখবেন, আপনার জন্য সহজ হয়ে যাবে। এবং কিছু কিছু ক্ষেত্রে এটার পডকাস্ট আকারেও এগুলো পাওয়া যায়। هذا بودكاست يستحق الانتباه من BBC نيوز عربي وأنا عمر حسن. أرحب بضيفنا في بودكاست يستحق الانتباه الدكتور محمد العريمي رئيس جمعية الصحفيين العمانية. أهلا وسهلا بك. أهلا وسهلا فيك أخي العزيز. যখন আমাদের এই সংবাদটা পড়া হয়ে গেল তখন আমরা এটার অডিও ভার্সন শুনতে পারি, কিংবা কিছু কিছু ক্ষেত্রে ভিডিও ভার্সন থাকে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা আন্তর্জাতিক গণমাধ্যমগুলো এই জন্যই নিয়ে থাকি কারণ তাদের অনবরত সংবাদ প্রচার হইতেই থাকে, যে প্রত্যেকটা বিষয়ে পডকাস্ট এরকম পাওয়া যায়। ماذا يمكن أن يغير منجم غار جبيلات في مستقبل الاقتصاد؟ প্রথম ধাপে কিন্তু আপনি বুঝে ফেলতে পারবেন না যে এটা আসলে কি বলছে। এটার জন্য আপনাকে প্রাথমিক কিছু শব্দ বাক্য শিখে ফেলতে হবে। এগুলো শেখা খুব কঠিন কিছু না, খুবই সহজ। আপনি যদি প্রাথমিকভাবে শুরু করতে চান এই বইটা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আলহামদুলিল্লাহ, এটি খুবই সাজানো গোছানো একটা বই। শুধু এটাই না, ইবুক আমাদের অনেকগুলো রয়েছে, এখন পর্যন্ত 5টা। তো ছুটির সময়ে সময় নষ্ট করতে না চাইলে মোবাইল ফোনের মাধ্যমেও কিন্তু এই বইগুলো পড়ে ফেলা যায়। মোবাইল হোক, ল্যাপটপ হোক, ট্যাব হোক, বা হচ্ছে আপনার ডেস্কটপ হোক, যে কোনো মাধ্যমেই আপনি আমাদের এই বইগুলো পড়তে পারেন।